আমাদের নবী সুপারিশকারী। কথা কয় না? নবী ছাড়া কোন ফির ফকির সুপারিশ করার ক্ষমতা রাখে না। ইসলাম নিয়ে স্টাডি করা দরকার। বাপ দাদার গিচ্ছা করে এরা ভাইব কাল্পনিক গাঁজাখুরি গল্প বলে হারাটা মাহফিল, খালি ফিরের খালি গুণগান, নাই কোরআন নাই হাদিস, খালি ফিরে এটা করছে, খালি হিরে ফিরে। তোর ফির দিয়ে ইসলাম চলে নাকি? ফির দিয়ে ইসলাম চলে? ফির দিয়ে ইসলাম চলবো কেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলাম চলবে। তোর ফিরের কাহিনী শুনবার লাগে না আসছি আমি। এই জন্য ইসলাম নিয়ে স্টাডি করেন। হযরত সুলাইমান নবীকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, গোটা পৃথিবীর, শুধু একটা দেশের বাদশা নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে যত জায়গা সুলাইমান নবীর আল্লাহ বাদশা বানাইছে। তো সুলাইমান নবী কি ধনী ছিল না? কথা কানা দিন, উনি স্বর্ণ দিয়া ঘর বানাইছে, স্বর্ণ দিয়া সুলাইমান নবী, কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। কথা বুঝতেছেন? মূল কথা হলো আপনি 1000 কোটি টাকার মালিক কোনো সুবিধা নাই তো, ইসলাম আপনাকে নিষেধ করে নাই। মূল কথা হলো আল্লাহকে যেন আমরা না বলি। কিছু নামদারি বন্ধ করি, কোরআন পড়ে না, কোরআনের ব্যাখ্যা জানে না, ভালো করে সূরা ফাতিহাটাই পড়তে পারে না। এদেরকে যদি বলি বল সূরা ফাতিহাটা আমরা সামনে পড়তে পারবো না। এই জন্য ভালো কোনো জায়গায় এদের ইমামতিও নাই। আমার আফসোস লাগে, শুধু এক জায়গার ব্যাখ্যা করস কেন, আরেক জায়গার ব্যাখ্যা কর। নবী গরিব ছিল, অস্বীকার করি না। নবীর পেটে পাথর ছিল, অস্বীকার করি না। এই ওয়াজটা পাবলিক আর কত শুনাইবি? এখন পাবলিক এটা শোনা নবী ধনী ছিল, এই ওয়াজ শোনায় না। নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেকেই জানে না। হ্যাঁ, আমার কথা বুঝতেছে? নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, অনেকেই জানে না। অনেক উম্মত জানে না। কেমনে জানবে? ওই যে টিকলি বলারাই বুঝাইছে নবীর ভেড়ো ভাত্তর, নবী গরিব। নবীর ভেড়ো ভাত্তর গরিব কইয়া তুই কেমনে মুরগের রান ভাত মাই দেখে খামুর দেশ? তুই নবাজ করে গেলে নবীর ভেড়ো ভাত্ত খান্দায় মান্দায় গেলে তুই মুরগের রান খাস কেমনে? তো লজ্জা করে না? খাস কেমনে? তুই মানুষকে কথাগুলি জানানো দরকার। আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী রাষ্ট্র পরিচালনা করছে, এই কথাগুলির থেকে উম্মতকে অনেক দূরে সরাইছে। এই জন্য আজকে এটার প্রভাব কি পড়ছে জানেন? আজকে আলেমরা রাজনীতি করতে গেলে রামবামরা আমাদেরকে বলে হুজুররা রাজনীতি ভাইছে গো। এই কথা বলার সাহস পায় কোথা থেকে জানেন? এই সমস্ত টিকটিওয়ালা বক্তাদের কাছ থেকে। সারা জীবন নবী গরিব বলে ওয়াজ করছে, কিন্তু নবী যে দেশ চালাইছে বিন্দু পরিমাণ এই অজ্ঞ বক্তাগুলি জানে না, শ্রোতাদেরকেও শোনায় না। এর দ্বারা ইসলামের কতটা ক্ষতি করছে কল্পনা করতে পারবেন না। আলেম সমাজকে একটা দরিদ্রতার মাঝখানে নিয়ে রাখছে, অথচ আমার নবীর দেশ পরিচালনা করছে। গর্বের সাথে বলার দরকার ছিল। আজকে আলেমরা নেতৃত্ব দিলে কয় হুজুরের রাজনীতি পাইছে গো, অথচ এরা জানেই না আমার নবী রাজনীতি করছে, দেশ চালাইছে। আমরা বলতে পারি আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। বলুন আমরা রাজনীতি কোথা থেকে শিখছি? স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। আমরা নেতাদেরকে তোরা রাজনীতি পাইছত কো? আমরা তো পিছনে সনদ আছে, রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। তুই পাইছত কো? যদি উত্তর না দিতে পারে উত্তর আমরা দিয়া দিব। হয় ফেরাউনের কাছ থেকে শিখছে, নমরুদের কাছ থেকে শিখছে, আবু জাহেলের কাছ থেকে শিখছে, ঠিক কিনা? আমাদের সনদ আছে, রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। হযরত রাসূলের পরে আবু বকর দেশ চালাইছে, হযরত উমর দেশ চালাইছে, হযরত উসমান দেশ চালাইছে, হযরত আলী দেশ চালাইছে, আর আমরা কই হুজুরের রাজনীতি পাইছে গো। কি হাস্যকর! এই কথাটি বলার সাহস পাইছে টিকলিওয়ালাদের কাছ থেকে। এরা রাসূল রাষ্ট্র পরিচালনা করছে এমন ওয়াজি পাবলিকে শোনায় না, অথচ ইসলামটাকে একেবারে গরিব একটা জায়গাত নিয়ে রাখছে। আজকে দেখেন না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিল্পপতির ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। হুজুরুল্লেরা নাকশিট কি মারে, ভাই গরিব কিতা করে খাইব? মানুষের বাড়ি মরিয়া লাগা পরে একজনের জানাজাত গিয়ে হারিব, আনলে 40-এর ফলানি যাইব, আনলে 40 জন আলেম দিয়ে একটা মিলাদ করাইব, 200 টাকা করে দিব, মানে মন লেগে হারে থাকবো। এই যে লজ্জাজনক ঘৃণা করে এগুলো শুনলে পড়ে কোথায় নিয়ে রাখছে ইসলাম করে। অথচ একজন আলেম, একজন ইমামের দায়িত্ব মানুষ মরার জানাজা পড়ানো উচিত ছিল না। ইমাম শব্দের অর্থটাই ছিল নেতা। ইমামের দায়িত্ব ছিল এলাকা পরিচালনা করবে, যত বিচার আচার হয় সব ইমামের নেতৃত্ব হবে, এটাই ছিল ইসলাম। আজকে ইমাম
ইমামকে নিয়ে রাখছে একেবারে নিকৃষ্ট একটা জায়গায়, যে ইমাম মানেই হলো গরিব। হ্যাঁ, পৃথিবীর সব কিছুর বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। প্রভাব কই গিয়া পড়ছে, সব শ্রেণীর বেতন বাড়ে। একটা রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালালো, 500 টাকা কামাইলে মাসে 15,000, একজন ইমামের বেতন দেয় 5,000। এই মুসল্লির পিছনে নামাজ, এই মুসল্লিরা নামাজ দিব জিন্দেগিতে ইমামের পিছনে নামাজ হবে না, কারণ ইমাম নামাজ পড়া একটা দায়িত্ব পালন করতেছে, কিন্তু তোদের প্রতি ইমামের অভিশাপ, অভিশাপ তোমাদের প্রতি। কারণ এক বিভাগে নাড়া দেয় না যে আমি প্রতিদিন সিগারেটটা 100 টাকার, মাসে 3,000 তোমার সিগারেটের টাকায় বিল আসে, একজন ইমামরা আমি দেই 5,000। সে চলবে কিভাবে, তার ফ্যামিলি চলবে কিভাবে, তার বউ চলবে কিভাবে, তার কোনো অসুখ বিসুখ হইলে সে চিকিৎসা করাবে কি দিয়া? ইমামরা কোন জায়গাত নিয়ে রাখছে চিন্তা করে, কত বুঝতেছেন? ওই কয়েকদিন আগে আমি একটা কথা বলতে আমি বইলা বলাইছিলাম, আমার কথাই বলছি, যে 1 লক্ষ টাকা শুধু আমার বেতন দিত 60 জুম্মায়। আমারে এই মসজিদ আপনি নেটও চার্জ দিলে পাইবেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটা মসজিদ ছিল, এবং আমার মসজিদের যিনি ছিল শিল্পপতি ছিল। তা আমি নামাজ পড়াইতাম, আমার বেতন দিত 1 লাখ টাকা। এটা বলছি তো আমি কোনো একটা কথার প্রসঙ্গকে টাইম আনছিলাম, যে আমাদের আলেমদের ইজ্জতটা এমন হওয়া দরকার, এমনই হওয়া দরকার ছিল। তা আমি তো আর বড় চাকরি ছেড়ে দিয়েছি, আমার বহুত চেষ্টা করছি, দরকার নাই, আমার মাদ্রাসা করছি, আমার এখানে টাকা দরকার। আমরা একেবারে সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে ইমামরা রাখছি, আল্লাহর কাছে জবাব দিতে বলছেন মসজিদে এত জীবরে দেবেন জান্নাত, কত সুজা। ইমাম রাত্রের বেলা তাহাজ্জুদ বইয়া কান্দে আল্লাহর কাছে, আল্লাহ কত সভাপতি সিগারেট খায় ডেলি 500 টাকা, আর আমার 100 টাকা বেতন, জান্নাত যাইতেন না, অত সুজা যায়েন। বলে ইনশাআল্লাহ আমরা এই আকীদায় বিশ্বাসী, আমাদের নবী সুপারিশকারী। কথা কয় না, নবী ছাড়া কোন ফির ফকির সুপারিশ করার ক্ষমতা রাখে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এই আতিপুরা আমার জীবনের প্রথম মসজিদ। এরপর আপনারা যতটুকু পারছেন গরমের মধ্যে এই বেকওয়ার্ড একটা জায়গায় আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় অনেকক্ষণ সময় বসে কোরআনের কথাগুলি শুনছেন। আমার যতটুকু সাধ্য ছিল বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে শুননেওয়ালাকে উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।